মহান বিজয় দিবস উপলক্ষে নানা দেশের সব জেলায় কিন্তু এই নানা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং নানা আনুষ্ঠানিকতা আরও রয়েছে, সেগুলো আমরা জানবো। এই মুহূর্তে খুলনা জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ চলছে এবং ডিসপ্লে চলছে। সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, যাবো তার কাছে। কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনী এরই মধ্যে শুরু হয়েছে। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে, পতাকা উত্তোলনের মাধ্যমে যে বিজয় উদযাপনে শুরু হয়েছে, তা কিন্তু এখন দৃষ্টিনন্দন কুচকাওয়াজের মাধ্যমে সেই অনুষ্ঠান চলছে। খুলনা জেলা স্টেডিয়াম কিন্তু এই যে উৎসব, সেই উৎসবের একটি পরিপূর্ণ একটি ভাবধারা নিয়ে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের প্রায় সম্পূর্ণ গ্যালারিতে লাল সবুজ দর্শকেরা উপস্থিত হয়েছেন, লাল সবুজ বিভিন্ন ধরনের সাজে সেজে। এর পাশাপাশি পুরো স্টেডিয়ামের কথা বর্ণনা যদি আমি দিই, স্টেডিয়ামে কিন্তু বিভিন্ন ধরনের স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজ পরিদর্শন করেছেন। এর আগে কিন্তু এখানে বিভিন্ন পোশাকধারী যে সমস্ত ইউনিফর্ম পরা প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু কুচকাওয়াজ করেছেন। আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে সালাম গ্রহণ করছেন, প্যারেডে সালাম গ্রহণ করছেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব ইসমাইল হোসেন। আমরা যদি আরেকটু বর্ণনা করি, আজ কিন্তু ভোরে সূর্যোদয়ের সাথে সাথে কল্লামার স্মৃতিসৌধে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা বা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিজয় দিবসের উৎসবের সূচনা করা হয় তাদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। এবং এরপরে খুলনা পুলিশ লাইনে কিন্তু 50 বার, অর্থাৎ আপনি জানেন যে সুবর্ণ জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, আজ বিজয়টা একটু, উৎসবটা একটু আরও অন্যবারের থেকে বেশি। প্রতিবারের মতো উৎসব থাকেই, আজ 50 বছর পূর্তিতে সেই উৎসব যেন নতুন মাত্রা যোগ করেছে। সেই নতুন মাত্রায় পুলিশ লাইনে 50 বার তোপধ্বনি দিয়ে কিন্তু সেই উৎসবের সূচনা করা হয়েছিল পুলিশ লাইনে। আর খুলনা জেলা স্টেডিয়ামে আমি আরও একটু যদি বলি, এই মুহূর্তে কিন্তু যে বিভিন্ন পোশাকধারী দৃষ্টিনন্দন কুচকাওয়াজ যারা দেখছেন, তারা কিন্তু আসলে অভিভূত হয়ে আছেন। আমি আরেকটু বলি যে খুলনা জেলা স্টেডিয়ামে যিনি প্রধান অতিথি জনাব ইসমাইল হোসেন, তিনি কিন্তু তার বক্তব্যের সূচনা লগ্নে বলেছেন যে এখানে বাঙালি জাতির যে অর্জন ছিল, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে কিন্তু আজ এই বিজয় অর্জিত হয়েছে। সেই বিজয়ের দিনে কিন্তু আজ বাংলাদেশ একটি লাল সবুজ পতাকা পেয়েছে সেই বিজয়ের মাধ্যমে। আজ এই খুলনা জেলা স্টেডিয়ামে কিন্তু এই কুচকাওয়াজ বাদেও কিন্তু এখানে আসলে আরও অনেক অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানও কিন্তু আজ বিকালে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যারা এখানে রয়েছেন কিন্তু খুলনা এবং খুলনার আশেপাশে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তারা কিন্তু এখানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং এই যারা বাঙালি বীর শ্রেষ্ঠ সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধার পরিবার রয়েছেন বা মুক্তিযোদ্ধা পরিবার রয়েছেন, তাদেরকে কিন্তু আজকে বিশেষভাবে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সম্মাননা দেওয়া হবে। খুলনা জেলা স্টেডিয়ামে আরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাল সবুজ পতাকা দিয়ে মোড়ানো হয়েছে বড় একটি জায়গা, অর্থাৎ সারা বাংলাদেশের একটি ছোট্ট রূপ যেন এই খুলনা জেলা স্টেডিয়ামে রয়েছে। আর একটু যদি বলি, আমি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট শিশুরা, তারা কিন্তু দৃষ্টিনন্দন কুচকাওয়াজে অংশগ্রহণ করছে, তারা প্যারেড করছে। এবং কিছুক্ষণ আগে এই মাননীয় যিনি প্রধান অতিথি, তিনি কিন্তু প্যারেড গ্রাউন্ড ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন এবং ছোট্ট শিশুদের সাথে কথা বলেছেন। যারা 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 পরিদর্শন করেছেন তাদেরকে কিন্তু তাদের সালাম গ্রহণ করেছেন। পাশাপাশি আর একটা যদি কথা বলে রাখি আপনাদেরকে, যে আজ কিন্তু বাঙালির এই গৌরবের দিনে, এই বিজয়ের দিনে শুধু খুলনা জেলা স্টেডিয়াম নয়, সারা খুলনা শহরও কিন্তু উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বিজয়ের উদযাপনে সারা খুলনা শহর কিন্তু বর্ণিল সাজে সেজেছে। তো খুলনার জেলা স্টেডিয়াম থেকে বিজয় দিবস উদযাপনের এই ছিল আমার কাছে সর্বশেষ। ইমদাদ। বিজয় উৎসব উদযাপনের খবর আমাদেরকে খুলনা থেকে জানাচ্ছিলেন আব্দুল্লাহ আল মামুন রুবেল।